আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব বিআইপি অ্যাপস কি এবং এটি কিভাবে ব্যবহার করবেন। তো বন্ধুগণ, বিআইপি অ্যাপস আপনি কেন ব্যবহার করবেন? আমরা এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে বর্তমানে হোয়াটসঅ্যাপ এবং ইমো ব্যবহার করে। অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকে। তো হোয়াটসঅ্যাপ ব্যবহার করার কারণে হোয়াটসঅ্যাপে এমন কিছু আমাদের গোপন তথ্য আমরা একজনের কাছে একজনের শেয়ার করি। এই গোপন তথ্যগুলো হোয়াটসঅ্যাপ তারা ঘোষণা দিয়েছে যে হোয়াটসঅ্যাপ এই গোপন তথ্যগুলো তারা অন্যের কাছে বিক্রি করে দেবে গ্রাহকের অনুমতি ছাড়াই। তো বন্ধুগণ, আমরা যে গোপন তথ্যগুলো একজনের কাছে অন্যজনে শেয়ার করি, এই গোপন তথ্যগুলো যদি অন্য কেউ পেয়ে যায় তাহলে আমাদের কেমন লাগবে এটা আমরা একটু অনুমান করে বুঝতে পারছি। আর আমরা যারা ইমো ব্যবহার করি, ইমোতেও অনেক অশ্লীল অ্যাডস চলে আসে। অ্যাডগুলো দেখার কিন্তু প্রত্যেক মুসলমানের জন্য হারাম। এই অ্যাডগুলো খারাপ অ্যাডগুলো আমরা যখন কাউকে কল করতে যাই তখন উপরে অ্যাড বেশি আসে এবং এগুলোর মধ্যে লাইক ইটের মতো অনেক খারাপ খারাপ অ্যাডস যুক্ত হয়ে গেছে। এই অ্যাডগুলো কিন্তু প্রত্যেক মুসলমানের জন্য দেখা হারাম। এই অ্যাডগুলো যদি আমরা দেখি এতে আমাদের কিন্তু গুনাহ হবে। তো বন্ধুগণ, এগুলো বিবেচনা করে তুরস্ক একটি নতুন অ্যাপস আবিষ্কার করেছে, যে অ্যাপসটির নাম হলো বিআইপি। আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। অ্যাপসটি বর্তমানে হাজার হাজার লাখ লাখ মানুষে ইনস্টল করে নিয়েছে। তো বন্ধুগণ, এই অ্যাপসটির মাধ্যমে আপনি কোনো অ্যাপসটিতে কোনো অ্যাড পাবেন না এবং এটি আপনি পাশাপাশি হোয়াটসঅ্যাপ এবং ইমো আপনি যেভাবে ব্যবহার করেন একইভাবে আপনি এটি ব্যবহার করতে পারবেন। এতে কোনো আপনি খারাপ কোনো অ্যাডস এবং আপনার কোনো তথ্য চুরি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এটি আপনি কিভাবে সেটিং করবেন এবং কিভাবে আপনি এটি চালাবেন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব। এই অ্যাপসটি আপনি ব্যবহার করলে আপনি কোনো বিপদে পড়ার কোনো সম্ভাবনা নেই এবং আপনি যে দেশের হন না কেন আপনি সে দেশ থেকে আপনি ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনি যেভাবে ব্যবহার করেন একইভাবে আপনি এই অ্যাপসটি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুগণ, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে এটি ইনস্টল করবেন এবং কিভাবে এটি আপনি সেটিং করে নেবেন। এর আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার সকল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশনটি অল করে দিবেন। তো বন্ধুগণ, আমাদের কিন্তু প্রত্যেক মুসলিমদেরকে এই অ্যাপসটি ব্যবহার করা প্রয়োজন। একজন মুসলিম হয়ে কোনো খারাপ অ্যাডগুলো দেখা যাবে না। এই জন্য আপনাকে এই অ্যাপসটি অবশ্যই ইনস্টল করতে হবে। অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনাকে আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন বিআইপি। বিআইপি লিখে সার্চ করার পর কিন্তু আপনি প্রথমে এই অ্যাপসটি পেয়ে যাবেন। তো বন্ধুগণ, এই অ্যাপসটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। অ্যাপসটি ইনস্টল করার পর আপনারা অ্যাপসটিকে যদি আপডেট করতে হয় অবশ্যই আপনারা আপডেট করে নেবেন। আপনি যদি আপডেট না করেন তাহলে আপনার এখানে যে নতুন নতুন ফিচারগুলো হয়েছে এই ফিচারগুলো কিন্তু আপনি পাবেন না। এই ফিচারগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনাকে সর্বপ্রথম এটি আপডেট করে নিতে হবে। তো বন্ধুগণ, এটি আপনাদের আপডেট হয়ে গেলে এটিকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুগণ, প্রথমে এখানে আপনাদের পারমিশন দিতে হবে, অবশ্যই আপনারা পারমিশন দিয়ে দিবেন। তারপর এখানে কন্টিনিউ অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ফার্স্টে দিয়ে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের কান্ট্রি কোডটি লিখে দিবেন। এখানে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি যে দেশে বাস করেন সেই দেশের কোডটি এখানে আপনি লিখে দিবেন। আপনি যে দেশে বাস করেন সেই দেশটি এখানে সিলেক্ট করে দিবেন। তারপর বন্ধুগণ, এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে। আপনি যে নাম্বার দিয়ে এই অ্যাকাউন্টটি খুলতেছেন সেই নাম্বারটি অবশ্যই আপনাকে এখানে দিতে হবে। একই রকম এটি আপনার ইমোর মতো, আপনি একটি নাম্বার দিয়ে দিবেন। নাম্বার দেওয়ার পর আপনি নিচে দিয়ে একটি অপশন দেখতে পাচ্ছেন গেট ভেরিফিকেশন কোড অপশনটির উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে ইয়েস অপশনটিতে আবার ক্লিক করবেন। ইয়েস অপশনটিতে ক্লিক করার পর আপনি যে নাম্বারটি দিয়েছেন সে নাম্বারে একটি পাসওয়ার্ড পাঠানো হবে। অবশ্যই আপনাকে এই পাসওয়ার্ডটি এখানে অটোমেটিকভাবে এটি হয়ে যাবে, আর অটোমেটিকভাবে না হলে এটি আপনাকে এখানে দিতে হবে। তারপর বন্ধুগণ, এখান থেকে আপনারা অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পর আপনাদের ঠিক এইরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি যে মোবাইলটি ব্যবহার করতেছেন সেই মোবাইলটির
মডেল নাম্বার চলে আসবে। এখানে আপনাকে মডেল নাম্বারটির উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের এখানে আপনি নাম লিখে দিতে হবে। আমি আমার নাম লিখে দিচ্ছি, তো আপনিও এখানে আপনার নাম লিখে দিবেন। নাম লিখে দেওয়ার পর এখানে চাইলে আপনি ফটো দিতে পারেন। এখানে ফটোর উপর ক্লিক করার সাথে সাথে আপনি এখানে এইরকম অপশন দেখতে পাবেন। এখানে চয়েস গ্যালারিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। তো আপনি গ্যালারি হতে যে কোনো একটি ফটো সিলেক্ট করে দিবেন। আমি গ্যালারি হতে একটি ফটো সিলেক্ট করতেছি। তো ফটোটি আপনি সিলেক্ট করার পর এটিকে আপনি ক্রপ করে নেবেন। ক্রপ করার পর আপনি ওকে অপশনটির উপর ক্লিক করবেন। ওকে অপশনটির উপর ক্লিক করার পর এটি আপনাদের সেভ হয়ে যাবে। তারপর এখানে আপনারা আরেকটি অপশন দেখতে পাবেন ডান অপশনটির উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এটি আপনাদের একদম সেভ হয়ে যাবে। তারপর বন্ধুগণ আপনাদের ইমোতে বা হোয়াটসঅ্যাপে যেরকম অপশন ব্যবহার করেন আপনাদের ঠিক সেরকম অপশন চলে আসবে। আপনাদের যদি এরকম আসে তাহলে আপনারা অবশ্যই সবগুলোকে অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পর আপনাদের এখানে কয়েকটি অপশন দেখতে পাবেন। আপনারা মেসেজ, কল, মোর, এই তিনটি আপনারা অপশন দেখতে পাবেন। তো এখানে মেসেজ আপনার হোয়াটসঅ্যাপে যেভাবে আপনি মেসেজ করেন সেই অপশনগুলো দেখতে পাবেন। এখানে কলস অপশন আছে। তো বন্ধুগণ এই অ্যাপসটি যারা আপনাদের ব্যবহার করে তাদের এখানে ফাঁসে আপনারা এই কল অপশনগুলো দেখতে পাবেন। আপনি কিন্তু চাইলে এখান থেকে তাদেরকে কল দিতে পারেন। তো আমি একটি দেখাচ্ছি। তো আমি যখন একটি নাম্বারের উপর ক্লিক করলাম তখন আপনারা এখানে কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন, মেসেজ, কল এবং ভিডিও কল। আপনি চাইলে এগুলো ফাটাতে পারেন। তো আপনি যেটা ফাটান এটা ফাটাবেন। এখান থেকে চাইলে আপনি যদি একটি ফাটিয়ে রাখেন তাহলে আপনি এখানে মেসেজের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু এটি আপনি পেয়ে যাবেন। তো বন্ধুগণ আপনার যে বন্ধুরা এটি ব্যবহার করবে আপনি কিন্তু সবার উপরে তাদের নাম্বারগুলো দেখতে পাবেন। আপনার ফোনে যতগুলো নাম্বার আছে আপনি ইমো এবং হোয়াটসঅ্যাপ যেভাবে আপনি অ্যাড করেন আপনি সেরকম চাইলে এখান থেকে অ্যাড করতে পারবেন। তো এখানে আরও একটি অপশন দেওয়া আছে মোর অপশনে থেকে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখানে কন্ট্যাক্টস লিস্ট, গেম, ডিসকভার, সেটিং অপশনগুলো আছে। একই রকম আপনি ইমো যেভাবে ব্যবহার করেন সেভাবে আপনি ব্যবহার করতে পারেন। সেটিংয়ের উপর ক্লিক করার পর আপনি এখানে সেট সেটিং উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি সেট ওয়ালপেপার চাইলে আপনি পরিবর্তন করতে পারেন। সেট ওয়ালপেপার উপর ক্লিক করার পর আপনি যে এসএমএসগুলো করেন সেই এসএমএসগুলোর কালার আপনি কী রকম দিতেছেন, আপনি সাদা বা অন্য কোনো কালার চাইলে কিন্তু আপনি দিতে পারেন। বন্ধুগণ এই অ্যাপসটি বলতে গেলে এক কথা একটি অসাধারণ অ্যাপস। এখান থেকে চাইলে আপনি সেট কালার সব কিছু আপনি পরিবর্তন করতে পারেন। একই রকম এখানে ব্লক কন্ট্যাক্টস আপনি কাকে ব্লক করে রেখেছেন সেগুলো আপনি এখান থেকে সেটিং করতে পারেন। এখান থেকে চাইলে আপনি নোটিফিকেশনগুলো অফ করে রাখতে পারেন আবার অন করে রাখতে পারেন। তারপর এখানে মাই অ্যাকাউন্ট একটি অপশন দেখতে পাচ্ছেন। এই অপশনটির উপর আপনারা ক্লিক করবেন। অপশনটির উপর ক্লিক করার পর এখান থেকে চাইলে আপনি আপনার ফোন নাম্বার চেঞ্জ করতে পারেন, ইমেল দিতে পারেন, আপনি অ্যাকাউন্টটি ডিলিট করে দিতে পারেন, লক আউট করতে পারেন। সব কিছু কিন্তু আপনি ইমো এবং হোয়াটসঅ্যাপ যেভাবে ব্যবহার করেন একইভাবে আপনি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটির মধ্যে কিন্তু কোনো একটিও অ্যাডস নেই। আমরা যে ইমো ব্যবহার করি ইমো এবং হোয়াটসঅ্যাপে কিন্তু অনেক অ্যাডস আসে এবং হোয়াটসঅ্যাপের অ্যাপগুলো কিন্তু চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি যদি এই অ্যাপসটি ব্যবহার করেন এখানে কোনো আপনাকে অ্যাডাল্টস বা 18+ কোনো অ্যাডস দেখানো হবে না এবং এটি চাইলে আপনি নিশ্চিন্তে কল করতে পারেন। কিন্তু এটি এক কথা বলতে গেলে অসাধারণ একটি অ্যাপ। তো বন্ধুগণ এভাবে চাইলে আপনি হোয়াটসঅ্যাপ এবং ইমোর মতো এটি ব্যবহার করতে পারেন। তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি বিন্দুমাত্র ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর আপনি যদি এমনই আরও নিত্য নতুন ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন।